যে সরকার ক্ষমতা পাওয়ার পরে কিছুটা স্বৈরাচারী হয়ে ওঠে আস্তে আস্তে। আমরা আশা করব যে এই সরকার হবে না। আমি শ্যাডো ক্যাবিনেট তৈরি করার কথা বলেছিলাম। আমি বলেছি ওনাদেরকে যে আমাদের দেশের রাজনীতিবিদদের একটা অভ্যাস আছে বা চরিত্র আছে যে তারা সকল বিষয়ে কথা বলেন। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে গণতন্ত্রের সূচনা হয়েছে, মিডিয়ার স্বাধীনতা ফিরে এসছে এবং আমরা বলেছি যে আমাদের কোনো পক্ষপাতিত্ব থাকবে না। আমরা আমাদের মিডিয়ার যে মেইন স্ট্রিম মিডিয়ার দায়িত্ব সেটা প্রফেশনালি আমরা পালন করব ইনশাল্লাহ। এবং আর একটা আমার তরফ থেকে একটা পরামর্শ ছিল, আমি শ্যাডো ক্যাবিনেট তৈরি করার কথা বলেছিলাম। আমি বলেছি ওনাদেরকে যে আমাদের দেশের রাজনীতিবিদদের একটা অভ্যাস আছে বা চরিত্র আছে যে তারা সকল বিষয়ে কথা বলেন। তো বিরোধী দলের কাছ থেকে আমাদের প্রত্যাশা হলো যে সকলে সকল বিষয়ে কথা না বলে যদি শ্যাডো ক্যাবিনেটটা করা যায় তাহলে যেমন জনগণের জন্য ভালো হয়, একটা চাপের মধ্যে থাকে সরকার সবসময়, আর বিরোধী দলের জন্যও এক ধরনের ট্রেনিং হয়ে যায়। কারণ আমরা জানি যে বিরোধী দল মানে কি, গভর্নমেন্ট ইন ওয়েটিং, যে তারা যে কোনো সময় আগামী নির্বাচনে যদি জনগণ তাদের ভোট দেয় তারা সরকারে যেতে পারে। তো শ্যাডো ক্যাবিনেট হলে পরে তাদের ট্রেনিংটাও হয়ে যায়। তো তিনি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তিনি জানিয়েছেন যে একটা শ্যাডো ক্যাবিনেট তারা ইতিমধ্যে করে ফেলেছেন, কিন্তু আমাদেরকে জানান নাই। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। সেই শ্যাডো ক্যাবিনেটের নাকি প্রশিক্ষণ চলছে এবং অল্প দিনের মধ্যেই তিনি আমাদেরকে জানাবেন যে পুরোপুরি শ্যাডো ক্যাবিনেট তৈরি করবেন। আর আমি আর একটা কথা তাদেরকে বলেছি যে আমরা সরকার, আমাদের দেশে আগে দেখা গেছে যে সরকার ক্ষমতা পাওয়ার পরে কিছুটা স্বৈরাচারী হয়ে ওঠে আস্তে আস্তে। আমরা আশা করব যে এই সরকার হবে না। কিন্তু এরকম যদি ঘটনা হয় যে কোনো মিডিয়ার প্রতি কোনো সরকারি কোনো অন্যায় পদক্ষেপ নিচ্ছে, যেরকম আমরা আগে দেখতে পেয়েছি, এরকম যে পত্রিকার উপরেই করুক না কেন, যে গণমাধ্যমের উপরেই করা হোক, এটা যেন বিরোধী দল থেকে প্রতিবাদ করা হয়। এটা যেন দেখানো হয় যে সেই পত্রিকা কিংবা সেই গণমাধ্যম বিরোধী দলকে সমর্থন করে কি করে না, এটা যেন দেখানো হয়। তো এটা উনি বলেছেন যে তিনি আমাদের এই কাজে থাকবেন। আর একটা প্রশ্ন করেছিলেন মতিউর রহমান চৌধুরী সাহেব, যে এই যে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা নিয়ে জামাত ইসলামের পজিশনটা কী। তো সেটাকে তিনি বলেছেন যে প্রতিবেশী তো প্রতিবেশী, কাজে একটা প্রতিবেশীর সাথে আর এক প্রতিবেশীর যেমন সম্পর্ক থাকে তারা ওই সম্পর্কই তারা চান, যে তার থেকে বেশিও না যে বাংলাদেশের সব কিছু উজাড় করে দিতে হবে, আবার তার সাথে সেই প্রতিবেশীর সাথে যেন কোনো শত্রুতা না থাকে। তো এই মোটামুটি আমাদের আজকের আলোচনা। এটা নিয়ে আলোচনা হয়নি, আমি যেটা বললাম আর কি, ওভারঅল ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং সেটা নিয়ে জামাতে ইসলামের যে অবস্থান, বিরোধী দলের যে অবস্থান, সেটা আমি জামাত ব্যাখ্যা করেছি।